ফিরে এলাম বিরতির পর। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় চাঞ্চল্যকর ঘটনা। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান জাহিদুল হক বৈদ্যের ঝুলন্ত দেহ উদ্ধার তার নিজের বাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে পিঙ্গলেশ্বর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় পঞ্চায়েতে দেওয়া 12টি ব্যাটারি চালিত ময়লা বহনকারী গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ, সরকারি ওই টোটোগুলি প্রধান নিজের বাড়িতে এনে একটি আম বাগানে রেখে দেন। পরে দেখা যায় 12টির মধ্যে মাত্র 3টি টোটো রয়েছে, বাকি 9টি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর বাগানে থাকা বাকি 3টি টোটো প্রধানের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে এক স্থানীয়কে মারধর করার অভিযোগ ওঠে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসার পর থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই প্রধানকে খুঁজছিল পুলিশ। স্থানীয়দের দাবি, তিনি পলাতক ছিলেন। সোমবার সন্ধ্যায় বাড়িতে ফেরেন তিনি। মঙ্গলবার তার ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। পরিবারের দাবি, টোটোর ব্যাটারি চুরি ও দুর্নীতির অভিযোগ নিয়ে মানসিক চাপে ছিলেন জাহিদুল হক বৈদ্য। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত। আজকে রাজনীতি করতে গিয়ে ও নিজের সহায় সম্পত্তি, এমনকি এই ঘরটুকু মর্টগেজ লোন দিয়ে সর্বহারা, তারপরেও সে টিকে ছিল, কিন্তু আত্মসম্মান নষ্ট করতে চায় না। বিগত দিনে একটা টোটো, যে স্বচ্ছ ভারত মিশনের টোটো নিয়ে একটা মিডিয়া হয়েছিল, সেই মিডিয়ায় বলা হয়েছে যে 12টি টোটো নাকি এখানে ছিল, তার থেকে 9টি ও বিক্রি করে খেয়েছে, 3টি আছে, এবং সেটা বহুল প্রচারিত হয়ে যাওয়ায় ও মানে আত্মসম্মান বোধের খাতিরে নিজেকে সরিয়ে নিয়েছে। যারা বিরোধী রাজনৈতিক দলের, তারা ওর বিরুদ্ধে একটা চক্রান্ত বা কনস্পিরেসি তৈরি, পরবর্তী পর্যায়ে ও সামাজিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অসম্মানিত হয়। ওই এলাকায় দীর্ঘদিন মানসম্মান নিয়ে রাজনীতি করত বা করে চলে এসে, এবং এই ঘটনায় ও মানসিকভাবে খুব আপসেট হয়ে পড়ে। চাইব, দেখুন, নতুন সরকার এলাকায় আইনের শাসন তৈরি হবে। এই সময়ে যারা এই ধরনের একটা মিথ্যা প্রচারকে সামনে রেখে এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, মানুষের সামাজিক সম্মান ছিনিমিনি খেলছে, প্রশাসনের কাছে আমাদের আবেদন রইল তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি।